নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে আজ আবারও একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি ষষ্ঠী পুজোর। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। তো আমাদের এখানে ষষ্ঠী পুজো দেখুন, একদিন আগে কলাই ভিজিয়ে রাখতে হয়, তার জন্য 7 রকম কলাই নিয়েছি। আর এই দেখুন একটা কাঁসার ঘটি নিয়েছি, ঘটিটাতে একটা ছোট্ট মালা গেঁথে মালাটা কিন্তু ঘটির মধ্যে পরিয়ে দিয়েছি। আর এখানে দেখুন ফুল নিয়েছি। আর 7 রকমের কলাই কিন্তু দিতেই হবে, পারলে কেউ 9 রকম দেয়। আর এ দেখুন এখানে নিয়েছি ছোট ছোট পেয়ার একটা দরকার, আর ছোট একটা আতা দরকার, ধূপ সিঁদুর আর প্রদীপ। আর এ দেখুন ছোট ঝিঙে জালি দরকার একটা, যে এখানে নিয়েছি হলুদ মেথি বেটে নিয়েছি। আর ঝিঙে পাতা নিয়েছি, কারণ শাঁসা বা কাঁকুড় পাতা আর কাঁকুড় ফুল দরকার হয়, কিন্তু পাওয়া যায় না সব সময়। যদি না পাওয়া যায় তাহলে ঝিঙে পাতা দিয়েই কিন্তু কাজটা সেরে নেওয়া যায়। এই দেখুন ঝিঙে পাতা দুটো নিয়েছি। তো আপনাদের কার কার বাড়িতে ষষ্ঠী পুজো আছে, আপনাদের কিভাবে ষষ্ঠী পুজো হয় সেটা কিন্তু জানাবেন। এ দেখুন বন্ধুরা, এই পাথরটা আর এই দেখুন চাকতিটা দিয়ে আমি হলুদ মেথি বেটে নিয়েছি। আর ছোট্ট একটা দেখুন ঝিঙে জালি নিয়েছি। এ দেখুন একটা ছোট হত্যকে নিয়েছি। এই 4টা ফল দিয়েছি। আবারও শশা দেয়, কিন্তু ঘটির মুখে অতগুলো ধরাবে না, এই জন্যই। এখন এই দেখুন এখানে ফুল নেওয়া হয়েছে, আলপনা দেওয়া হয়েছে। ঘটিটার নিচে দেখুন সিঁদুর আর হলুদ মেথি বেটেছিলাম সেটাও লাগিয়ে দিয়েছে। আমি কিন্তু ভেজাচ্ছি না, দিদি ভেজাচ্ছে, কারণ আমি এবছর দেখে নিচ্ছি। আমি এর পরের বছর থেকে কলাইটা ভেজাবো, কারণ সব সময় তো কেউ ভিজিয়ে দিতে পারে না, এজন্য নিজেকেও শিখে রাখতে হয়। এই দেখুন এইভাবে আমাদের কলাই ভেজানো হয়। এটা কিন্তু আজকে কলাইটা ভিজিয়ে জল দিয়ে রেখে দেওয়া হবে, কালকে সকালবেলায় স্নান করে ষষ্ঠী তলায় বা বটতলায় গিয়ে পুজো দেবে। এই দেখুন কলাইটা নিয়ে এ দেখুন হাতে করে 9বার 9 মুঠো কিন্তু এ দেখুন ঘটির মধ্যে দিয়ে দিতে হয়। এই দেখুন 9 মুঠো দিয়ে তারপরে জামবাটিতে যতগুলো থাকবে সেগুলো ঢেলে দেওয়া হয়। এইভাবে কলাইটা ভেজানো হয়, কিন্তু না খেয়ে ভেজাতে হবে। এই দেখুন কলাইটা আগে ধুয়ে জলটা ফেলে দেওয়া হয়েছে। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন, সবার প্রথমেই আমার এই ছোট্ট ব্লগ পেতে। এই দেখুন ঢেলে দিয়েছে। এখন ঘটির মুখে দেখুন আবারও কিছুটা জল দিয়ে দেওয়া হচ্ছে, কারণ কলাইগুলো অনেকগুলো আছে, সেগুলো কিন্তু ভালোভাবে ভিজতে হবে, সারা রাত আজকে থাকবে এখানেই। এই দেখুন জল দেওয়া হয়ে গেছে। এখন এই যে ঝিঙে পাতাগুলো আছে, এই ঝিঙে পাতাগুলো ওর উপরে বসিয়ে দেওয়া হবে। এই দেখুন এই ঝিঙে পাতাটা যদি না দেওয়া হয় তাহলে ওই যে শসা, পেয়ারা, আতা আর ঝিঙে হত্যকি এগুলো কিন্তু গলে যাবে, ঘটির মধ্যে গলে যাবে। এই জন্যই এই দেখুন এখন আতাটা দিয়ে দেওয়া হয়েছে এর উপরে। পেয়ারা জালি, ঝিঙে জালি, 3টা ফল দিতে নাই, এজন্য একটা হত্যকি দেওয়া হচ্ছে। ছোট যদি শশা জালি থাকতো বা কাকুড়ি জালি সেটা দিলেও হতো, কিন্তু জালি দরকার খুব ছোট ছোট হলে ঘটির মুখে দিতে ভালো হয়, তারপর দিন পুজো দিতে যাওয়ার সময় কিন্তু নিয়ে যেতেও ভালো হয়। এই দেখুন এখন সব কিছু রেডি হয়ে গেছে। এখন ধূপ দেখিয়ে প্রণাম করে নিলেই কিন্তু ষষ্ঠী পুজোর কলাই ভেজানো কমপ্লিট। এই দেখুন প্রণাম করে নিচ্ছে। তো আমি সামনে বছর ভেজাবো, এই জন্য এবছর আমি দেখে নিলাম বসে থেকেই। এই দেখুন হয়ে গেছে। পরের দিন সকালবেলায় চান করে এই ষষ্ঠীর ঘটি, কলাই ভেজানোর ঘটি আর নানা রকম ফল, চিড়ে মুড়কি নিয়ে কিন্তু পুজোটা দিয়ে আসতে হবে। এই দেখুন বন্ধুরা ঘটিটা নিয়ে গেছিলাম অনেকটা দূর, কিন্তু এই জন্যই সেটা আর শেয়ার করতে পারলাম না। আর ফোনটাতে কিন্তু চার্জ ছিল না, এই জন্যই ওটা দেখানো হচ্ছে না। দই বসিয়ে রেখেছিলাম রাত্রেবেলায় দেখুন, আর বাঁশ পাতা দরকার। এই দেখুন দই বসিয়ে রেখেছিলাম, দই, হলুদ মেথি, সিঁদুর এগুলো সবই নিয়ে গেছিলাম। এই দেখুন এখানে কলাই, আর থালাটার মধ্যে দেখুন শসা কুচি, ছোলা, বাতাসা, কলা, খেজুর, চিড়ে মুড়কি এগুলো নিয়েই কিন্তু ষষ্ঠী পুজো দিয়ে এসেছি, বাড়িতে চলে এসেছি। এই দেখুন
এ দেখুন আমাদের কিন্তু এইভাবে ষষ্ঠী পুজো হয়। দেখুন বাঁশ পাতা দরকার, আজকে বাঁশ পাতা আর ওই যে দই বসিয়ে রেখেছিলাম ওইটা নিয়ে গেলাম, আর বাকি তো কালকেই করে রেখেছিলাম। এই দেখুন চিড়ে মুড়কি, খেজুর, কলা, শশা, বাতাসা। আর দেখুন পুজো দিয়ে ওই কলাইগুলো দিয়ে কিন্তু আজ শুকনো মুড়ি খাচ্ছি, জলে ভিজিয়ে খেতে নেয়। এই দেখুন শুকনো মুড়ি খাওয়া হচ্ছে। আর যদি কারো ছোট বাচ্চা থাকে তাদেরকে কিন্তু চানও করিয়ে দিতে নাই। বড় বাচ্চা যদি হয় নিজেরা চান করে তাহলে চান করতে আছে। তো আজকের এই আমার ছোট্ট ষষ্ঠী পুজোর ব্লগ আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবারও নতুন কোনো ব্লগ নিয়ে ফিরে আসব পরের ভিডিওতে। ধন্যবাদ।